নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক করছি। এই যে এখানে রয়েছে আমার হাতে খাসির মাংস, দেখুন একদম রেয়াজি খাসির মাংস রয়েছে। আজকে এই মাংসটাই আমরা সবাই মিলে জমজমাটি করে একদম পিকনিক হবে ছোটোখাটো একটা বাড়িতে। এই যে এখানে সবাই এসছে, বিভান এসছে, বিভানের বাবাও এসছে এখানে। এই যে আমার বাবা রয়েছে, বিভানের বাবা রয়েছে, আমার জামাইবাবু, ওখানে রয়েছে বাবা, এখানে রয়েছে পুটু। আমি কি পুটু? আমি এখন সাইকেল চালাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সাইকেল চালাচ্ছি। বেল দাও একটু। বাহ, ইমান সাইকেল চালানো শিখে গেছে। আমরা কিভাবে রান্নাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও প্রথমে যেটা আমি বলে থাকি, আমার এসএফপি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন এবার নতুন নতুন রান্না নিয়ে আমরা চলে আসবো। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরাই রান্না করছি, বিমানের মাকে আজকে রেস্ট দিচ্ছি এবং আমরা ছোটোখাটো আজকে পিকনিক করছি। আমি এতদিন ছিলাম না এখানে, আজকে এসেছি। তো আসার পরে ছোটোখাটো পিকনিক করছি, একটা খাসির মাংস আর ভাত রাত্রে। তো এখন আমি একটু রসুন ছাড়িয়ে নিচ্ছি আর আমি পেঁয়াজ আর ছাড়িয়ে আমার নিচ্ছি। তাপস, আমার শালা পেঁয়াজ ছাড়াচ্ছে আর আমার ছোট্টটা কুটিটা কি করছে? আইসক্রিম খাচ্ছে। ঠান্ডার মধ্যে আইসক্রিম খাস না? আমার খেতে আজকে আমরা দুজন মিলেই রান্নাটা করবো। হ্যাঁ, আজকে তোরাই রান্না কর। আজকে দিদি রেস্ট। আচ্ছা ঠিক আছে, দেখবো কেমন হয় তোদের রান্না। আমরা অল্প অল্প পারি। না, বিভান ফাটাফাটি আজকে আমরা রান্না খাবো, করবো। হ্যাঁ জমিয়ে খাবো। কেমন রান্না হয় বলবি খেয়ে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর অন্যরা তো সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা আমরা উৎসাহ পাবো নতুন না। নতুন ভিডিও নিয়ে আসতে পারবো না। আর মনে করে সাবস্ক্রাইবটা করবেন। এটা যেন মাথায় রাখে। কেউ বন্ধুরা কেউ বললে সাবস্ক্রাইবটা অন্য করে সময় আমার দিদি রান্না করে, আজকে আমরা করবো একদম অন্যরকম। আমাদের আজকে এই পিকনিক প্ল্যানটা হঠাৎ করেই হলো, তার জন্য আর বেশি কোনো রেসিপি করলাম না। এই শীতের মধ্যে সবাই খাসির মাংস খেতেই ভালোবাসে, খাসি মাংস হলে আর অন্য কিছু লাগেই না। এই জন্য গরম গরম ভাত হবে আজকে আর খাসির মাংস। আর আমি খাবো। তুই তো খাবি। বিমানকে আজকে ঝাল দিয়ে খাওয়াবো, খুব ঝাল দেবো আজকে। নতুন আলু দিয়ে হবে মাংস। বিমান খাবে তো? কটা আলু খাবে? অনেক আচ্ছা তাপস, আলুটা তুই ছাড়িয়ে ফেল। আলুটা ছাড়িয়ে ফেলি। দেখুন বন্ধুরা, আজকে আমরা মাংসটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মাংসটাকে আমরা ম্যারিনেট করব। ঠিক আছে, ম্যারিনেট করতে করতে যা যা লাগে সেটা আমার শালা এক এক করে দেবে এর মধ্যে। তাপস এক এক করে দাও। বাবা কত চর্বি গো! তেলটা কম লাগবে চর্বিটার জন্য। হ্যাঁ, এবার দেওয়া হচ্ছে, এটা কি কি পেস্ট আছে? এর মধ্যে আছে তোমার রসুন, আদা। ঠিক আছে, রসুন আদার পেস্ট পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আর আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে দিয়েছে। টমেটো, সব রকম পেস্ট। সব কিছু পেস্ট মা করে রেখেছে। না, মশলাটা বিভানের মাই করেছে। পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিচ্ছিস? ও ভিভানো দিচ্ছে, সবাই মিলে দিচ্ছে আজকে, সবাই মিলে রান্না হচ্ছে। পিকনিকের মুডে আছে, বিভানও দিচ্ছে আজকে। ব্যাস। বিভান নিচের থেকে দেওয়ার দরকার নেই। না, ফেলে দাও, ওটা ফেলে দাও। এবার আমার ছোট্ট সোনা বিভান এর মধ্যে টমেটো দিচ্ছে। এর মধ্যে টমেটো দিয়ে দিল। ঠিক আছে, এর মধ্যে হলুদ দিচ্ছে। হলুদ আছে লাগবে। না, তুই পারবি না। তুই পারবি না, তুই পারবি না। দাঁড়া, মামা দিচ্ছে, পারবি না বিভান? দে, মামাকে দিয়ে দে। এখানে বিভান আরেকটু হলুদ দেবে, এবার বিভান একটু হলুদ দিচ্ছে, আর একটু বায়না আরেকটু করছে। হলুদ লাগবে, ওই জন্য দিচ্ছে। ব্যাস হয়ে যাবে, আর দিতে হবে না। ঠিক আছে, বিভান আর দিস না। হ্যাঁ, রেখে আচ্ছা, দে। ঠিক আছে, রেখে দাও। বিভান রেখে দাও। এবার একটু সরষের তেল, এবার বিভান একটু সরষের তেল দাও। আমি দেখছি। আচ্ছা, দে সরষের তেলটা শিশিটা খুলে দে। আসলে অন্যদিন তো ও রান্না করে না। না, ওকে দিয়ে রান্না করলে হয়ে গেছে আজকে। বিভান কিচ্ছু এবার দে- সরষের তেল দেবে। অল্প দাও বিভান। আমি বেশি দেবো।
ব্যাস হয়ে যাবে। আর একটু লাগবে না? না চর্বি আছে, তেলে দেওয়া হবে তো, তেলেও দেওয়া হবে। মাখার সময় অল্পই লাগে। এবার কাশ্মীরি লঙ্কাটা বিমান তুমি দিও না, এটা চোখ জ্বলবে কিন্তু। না আমি দিয়ে দিয়েছি। এই কাশ্মীরি লঙ্কা তুমি দিও না, মামা দিই। হ্যাঁ আচ্ছা ওষুধ ধরে রাখি। তুমি দিও না। এটা কালার হবে, এটা ঝাল হবে না। বাবা আজকে মাংসটা যা হবে দেখেই বোঝা যাচ্ছে। ফাটাফাটি রান্না হচ্ছে আজকে। ব্যাস এবার এবার একটু গোলমরিচ দে। ছাই গরম মশলা। আচ্ছা, ছাই গরম মশলা বিমান দিচ্ছে। এবার আমি নুন আজকে পিকনিক হবে না, তাই এবার বিমানও বাদ দেই। নুন ও দিচ্ছে। নুন দাও। দিয়ে দিচ্ছে, তোমাকে তুলে দিচ্ছে। ব্যাস। নুন আর একটু লাগবে। 1 চামচ দিবি নুন, নালে তো নুনে খেতে পারবো না রে। ব্যাস। আর একটু লাগবে নুন। আরেকটু লাগবে। আমি ব্যাস। ছেড়ে দাও। আর দেবো? না না না, বেশি নুন হয়ে আরেকটা যাবে। দিচ্ছি। বেশি নুন হয়ে যাবে এবার। তাহলে আমি নুনে খেতে এবার একটু পারবো গোলমরিচ না। দাও, এই যে এটা। এবার এর মধ্যে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে মাখছি, ঠিক আছে? মাংসগুলো ফেলছো? না, এটাকে ম্যারিনেট করতে হবে না, তার জন্য মাখছি। কেন ম্যারিনেট করতে হবে? তাহলে টেস্ট হবে। কেন টেস্ট তো হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা দেবো? হ্যাঁ দেবো? আজকে মাংসটা মনে হচ্ছে ভালোই হবে, গন্ধ বেরিয়ে গেছে। মশলা নানা রকম মশলা পড়েছে না, সেই মশলার গন্ধ বেরিয়ে গেছে। টেস্ট হবে আজকে। মাংসটা কালারটা খুব সুন্দর, রেয়াজি পুরো। রেয়াজি খাসি খেতে ভালো লাগে। আমরা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য আমরা ম্যারিনেট করতে রেখে দিলাম। একটা ঢাকা দাও, ঢেকে রাখছি। কেন দেখে দাও। এই পেঁয়াজটা বাপুদা কাটছে, আমি কাটছি, ও আবার কাটছে। ঠিক আছে আজকে ও কাটবে, কালকে আমি কাটবো। ছুরিটাও একদম ছুরিটা মনে হচ্ছে ভালো না। তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো আমি। একটু হলুদ দেবো। ধোয়া আছে আলুগুলো, কেটে ধুয়ে রেখেছি, সেই আলুগুলো এখন ছেড়ে দেবো। বাহ কি সুন্দর তো। তেল মিলিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। বাহ দারুণ তো। বাবা দারুণ রান্না করছিস তো ভাই, একদম রাঁধুনি হয়ে গেছিস। অনুষ্ঠান বাড়ির রাঁধুনি, মামা আজকে অনুষ্ঠান বাড়ির রাঁধুনি হয়ে গেছে। আমি মাংসটা মোটামুটি করেছি, 3-4 বার করেছি রান্না। অন্য রান্না অত পারি না তোর মতো, কিন্তু মাংসটা আমি 3-4 বার করেছি। এখন তো অনুষ্ঠান বাড়িতে ছেলেরাও কম রাঁধে না, দারুণ রান্না করে। পিকনিকে, অনুষ্ঠান বাড়িতে। তোমরা যদি ভালো রান্না চোখ জ্বালা করছে। তাহলে আমি মেরে দেবো। আর যদি ভালো রান্না করো তাহলে রান্না। এটা রান্না বান্না হচ্ছে সবাই মিলে। এই যে আলু ভাজা হচ্ছে এখানে। ঢেকে দেবো, তাহলে আলুটা সুন্দর সেদ্ধ হবে। নুন দিয়েছিস? সব দিয়েছি। না আবার ইয়ে নিয়ে আসো সব, আর কিছু বাকি মশলাগুলো সব নিয়ে আসো। এরপর তুমি কি আসতে পারবে? হ্যাঁ, একদম করে দেখা, তাহলে সুন্দর হবে। এই বেশ মশলা এরপরে ইয়ে ফোড়ন দিয়ে দশ মিনিট ওই তো আগে থেকে একটা দিয়ে নেবো, তারপরে রেডি করতে নাকি? না না যা হবে। লেখাটা নিয়ে চলে গেছিস কেন তুই? ও কি যে করবে। খুব একটা আনন্দ। আজকে আমাদের পিকনিকে মিউজিক হচ্ছে না কেন, একটু গান বাজনা না হলে হয়? গানটা গানটা চালাতে হবে। কপিরাইট হয়ে যাবে কেন? ও আচ্ছা, হ্যাঁ গানটা শুনতে পারবে না বন্ধুরা, কারণ কপিরাইট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। ইউটিউবে গাইডলাইন থাকে তো। গান গাওয়া যাবে না। না, নাহলে গান চালাতে আজকে পারলাম না বন্ধুরা, নাহলে গান চালাতাম। আমরা মুখেই গান করি। আমি
আমি একটা বিমান গান শোনাও তো, বিমান। দোটা চালাও সোনা তুই প্যান্ট পর। একটা ভালো গান করো। একটা ভালো গান করো, তুমি তো খুব সুন্দর সুন্দর গান করো মাঝে মাঝে। করো ভালো গান একটা শোনাও, দারুণ দারুণ গানগুলো। মাংসের মধ্যে আলু ভাজা ইয়ে হয় না, মাংস সিদ্ধ হয়ে যাবে, আরো ভাজতে হবে। আলু সিদ্ধ হবে না, আলু এই ভাজাতে সিদ্ধ হয়। ও চলে না, কতটা হবে দেখো। এরকম তাহলে ভিতরটা নরম হবে না, যা সিদ্ধ ভাজাতেই হয়ে যাবে। আলুটা বেশ বড় বড় আছে আলুগুলো। Sambo, 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 এটা কি গান আছে? sambo, 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 sambo. হ্যাঁ, মটরশুঁটি দারুণ দানাগুলো, আমি খেলাম তো কয়েকটা। মটরশুঁটিগুলো হেভি লাগছে। এগুলো কাঁচা কাঁচা কত খেয়েছি একসময়। হ্যাঁ দারুণ। তারপর মাংসের মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিবো। মাংস তো মটরশুঁটি দেবো, সব থেকে হবে। মাংস তো মটরশুঁটি ভালো লাগে খেতে। এখন মটরশুঁটি সব কিছুতে দেওয়া যায়, মাছের ঝোল, মাংসতে, ডিমের ঝোল, সব কিছুতেই চলে। হ্যাঁ, মটরশুঁটিগুলো কি টাটকা, বড় বড় দানা। কচি কচিগুলো খুব টেস্ট হয়। হ্যাঁ, এটা দানাগুলো একটু বড় বড় হয়েছে। এটাকে রাখো, পুরো মিষ্টি। সামনে সরস্বতী পুজো না, এখন এই সময় দানা বড় হয়ে যায়। এরপর রসগোল্লার মতো মিষ্টি। মা, একটা রসগোল্লা দাও তো। মিষ্টি না? আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়েই গেছে। আরেকটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটাকে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু তেল লাগবে। মাংসটা আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমাদের এটা কি গরম মশলা, গরম মশলা, এলাচ আর ছোট এলাচ আর ছোট দারচিনি। দারচিনি দিয়ে দিলাম। এখানে কুচনো পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দাও গো, গরম হয়ে গেছে তো মশলা, ভাজা হয়ে গেছে মশলা। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নুন দিলে ভালো হতো না? শুকনো লঙ্কা দেওয়া আছে? নুন তো দেওয়া হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। নিয়ে আয়, মাংস নিয়ে আয়। মাংস কোথায় গেল? এই যে মাংস, কি সুন্দর হয়েছে ম্যারিনেট। এইবার মাংস চড়বে কড়াইতে। দারুণ। এটা মাংস না, এটা মাছ। একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে এটা দিয়ে দিতে দেবো। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, লালচে লালচে হবে। রান্না বান্না হচ্ছে, দারুণ হচ্ছে রান্না। আজকে আমার রেস্ট, আপনাদের রান্না খাবো, কেমন লাগে একটু ঝাল ঝাল করে করবে। হ্যাঁ একদম, সবাই একটু ঝাল খাবে, ঠান্ডার মধ্যে ঝালই ভালো লাগে খেতে মাংস। গোটা রসুন আছে না? হ্যাঁ, গোটা রসুন আছে। ওটা রসুন দুটো দিলে ভালো লাগবে। গোটা রসুন দুটো দিয়ে দাও। রসুনটা কোথায় আছে? ওই যখন খুলে রেখেছি। ওর ছোলাও আছে। না, গোটা থাকবে। গোটা এই তো। আরে এরকম না, পুরো একদম গোটা। ও, না, ওই গোটা দেবে না, এগুলো দিলেই হবে। ওয়া খুলে দেবে। কই দেবো, গোটা দেবে না। দই না, আর কি জানো তো? এটা ছানার পায়েস তো।
এই যে ছানার পায়েস, এটা দই দই, এটা ছানার পায়েস। এটা দই। হ্যাঁ, ইয়ে এখন শীতকাল বলে গাঢ় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এগুলো খেলে ভাত খেতে পারবে? ভাত খেতে ভাত পারবে? খাবে না, এই আর কেন? মিষ্টি খাবে। কি করছি তোমরা? মিষ্টিটা লাস্টে খেতে হয়। ও মাংসের গন্ধ পেলে দৌড়ে চলে আসবে। এখনো পাইনি। পাউডার তো এখন রান্না হয়নি। এখন মাংস রান্নাটা হোক, তারপরে। মাছে? বন্ধুরা কয়েক কোয়া রসুন আমরা এর মধ্যে অ্যাড করেছি। মটরশুঁটি দেবে? মটরশুঁটি থাকলে দাও। তা ছুলে দিচ্ছি আমি। বলছি এবার একটু চিনি অ্যাড করছি, অল্প, কালারের জন্য। শুধু কালারের জন্য চিনি দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাছে, এই পায়েসটা খাবে, পায়েসটা। কতটা? বল। রাত্রে এই পায়েস। ভালো করে কষাবে, যত কষাবে তত খেতে টেস্ট হয়। বন্ধুরা মাংসটাকে ভালো করে কষাতে হচ্ছে। ফুটিগুলো বড় বড় আছে। আগে কত কোয়া দিতে ওরকম মাংসতে, ভালো লাগে রসুনের কোয়া দিলে। আমরা তো গোটা আমরা রসুন আগে দিই। ছোটবেলা খুব খেতাম, এরকম কোয়া দিত। আর গোটা রসুন দিলেও ভালো লাগে। চম্পারন মটরে গোটা গোটা রসুন দিই। আর হান্ডি মটন করে ওটাতেও দিয়ে দেয় গোটা। বন্ধুরা এবার অল্প একটু ঘি দিলাম, সামান্য একটু ঘি দিলাম। সেন্টটা ভালো আসবে, খেতেও টেস্ট হয়। বাহ, কষাটা দারুণ হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। হ্যাঁ, আমি তো ওই ঘরে ছিলাম, আমি আসলাম দেখলাম দারুণ হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে, আমার তো খেতে ইচ্ছে করছে এখনই। হ্যাঁ, তা তো কষা খাই। পিকনিক পুরো কালার হয়েছে। ইমান চলে আয়, কষা হয়ে গেছে মাংস। আয় দেখি টেস্ট করি এক পিস। চর্বি গলেনি এখনো। তারপরে সিটি দিতে হবে। সিটি দেওয়ার আগে আমি একটুখানি কষা খাবো। মেটে এনেছো না অনেক? ওগুলো মেটে ছাড়া খাবে না। মেটেটা ভালো লাগে খেতে। ভালোই লাগে মেটে, পুরো মেটে মেটে করছিল। দারুণ রান্না হয়েছে। আমি তো ওই ঘরে গেছি, তুমি করছিলে এটা? না ও পুরো ইয়ে করছে।
এবার তুই একটু নাড়া। একটু ঢেকে দিই। না না নাড়া, লেগে যাচ্ছে লেগে যাচ্ছে। হ্যাঁ লেগে যাচ্ছে, নাড়ালে ভালো হয়। আচ্ছা আচ্ছা যত নাড়াবি তত আচ্ছা। ও রাঁধুনি পাল্টাপাল্টি হয়ে গেছে। তারপর হাফ টাইম। এটাই কালার ভালো এসছে। দারুণ কালার এসছে। রেয়াজির জন্য তেল বেরিয়েছে কত। একটু ঢেকে দে, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। এগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটা আমাদের কষানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা মাংসটাকে প্রেসারে দেবো। সিটি দেবো না, ভাপে দেবো আমি। হ্যাঁ, সিটি দেবো না, ভাপে একটু 15 মিনিট ভাপে রাখবো। দেবো। হ্যাঁ 15 মিনিট রাখলেই আমার মাংস সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাবে। এমনি কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমার প্রেসারে দিলেই সেদ্ধ হয়ে যাবে। কেন আরেকটু দিলে ওই বাটিটা থেকে? না আমি কষাটা খেতে কি সুন্দর হয়েছে। কেন তোমার কবি? আচ্ছা আচ্ছা তোর কষা দিবি না আমাকে? দিবি না? দোলনায় চড়েছি। এই দেখো ভিভানের মামা, ভিভানের দোলনা চলছে। দোলনায় চড়েছি। বিমান দোল খাওয়াচ্ছিস মামাকে? বাহ দারুণ তো। মা একদিন চাপবো। ওরে বাবা, ছিঁড়েই পড়ে যাবো। আর না না আর না। আচ্ছা আমি চলবো। প্রেসারের ঢাকনাটা এবার লাগিয়ে দেবো আমি। এবার ভাপে আমি 15 মিনিট রেখে দেবো, সিটি দেবো না, সিম করে দেবো আঁচটা। ও বাবা, এখানে বিমান কষানি চলে এসছে। কথাটা এসেছ। দিবানার বলছে ভাত দিয়ে খাবো না। সব খেয়ে নিয়েছিস? সব কিনেছি, খুব এমনি নরমই আছে মাংসটা। হেভি আছে, কালা কি হয়েছে একদম অন্যরকম। আজকে ওই খাবে? লাস্ট ফিনিশ তো জায়গা করে দিয়েছে। ও বাবা, তুই মাংস খেয়ে গায়ে সোয়েটার খুলে ফেলেছিস কেন? ও গরম লেগে গেছে। ওই ঠান্ডা আমার হয়েছে তো। সাদা, ঝাল হয়েছে? ওই আমার সাদা। দাও কি খাই, তারপরে তুমি টেস্ট বুঝতে পারো কতটা টেস্ট আছে। দারুণ। ঝালও কম হয়েছে। ঝাল বেশি হয়েছে বলছে তো। না ঝাল হয়েছে, ভালো হয়েছে। না না ঝাল। ও বাবা, খেয়ে নিয়ে এখন তো ভরটা আসো। নিজেরটা খাচ্ছে, দে একটু খাই, ওটা মামারটা খেয়ে আসলো। দে একটু খাই, দে ওর মাংস কষা এত প্রিয়, খাসির মাংস। দে একটু খাই, দে একটু খাই। তো তাই আমারটা খেলি কেন? আমারটা কে শক্ত এখন, এখন যে হাড্ডি পড়েছে এখন তো পালাচ্ছে। দিবি না তো? আরে কাটা। এই যে আমাদেরটা খাওয়া গেছে, ওটা গেছে, ওটা ধরে নিয়ে। এরা ছাড়ো কথা। কোথায় যাবি ওটা দে। এক পিস আমি খাবো ওখান থেকে। কেমন আছে? এ পড়ে যাচ্ছে, এর মধ্যে তো মাংসটাই পড়ে যাবে, হাড়ি পড়ে যাবে, তখন কান্না করবি। নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা খা। কেমন আছে? নিজে কিন্তু মারবো। না আচ্ছা আচ্ছা খা। ঠিক আছে,
খুলবো ঢাকনাটা, দেখি খুলে দেখ একটু। কি গরম! একটু লাল কালার হয়েছে। আমাদের তো রান্না হয়ে গেছে, দিয়েই দেবে আমাদেরকে। একদম লাল ঝোল হয়েছে টকটকা। খাওয়ার সময় এরকম করতে নেই। গ্রেভিও অনেকটা হয়েছে। গরম ধোয়া পুরো। জল দাও বাপুদা। বড় আলু। না আমি নিজে খাবো। এই ভূত, এই ভূত, ভূত, এই ভূত, ভূত, এই ভূত। কার কোনটা? এইটা আর তুলিস না, পরে দিবি, আবার তুলবি। সবার বাটিতে বেড়ে ফেলেছি, বাটি বাটি খা। আমিও খাচ্ছি, খেয়ে দেখি তোদের কেমন হয়েছে রান্নাটা। একটু আলু দে। বলুক এরকম। ওটাকে তো গাঢ় করেই হয়েছে। ঝোলটা খুব টেস্টি হয়েছে, স্বাদ হয়েছে। আলুটা প্রথম হয়েছে সিদ্ধ হয়নি, দেখো সিদ্ধ হয়েছে আলুটা। যে আলুটা ভালো সিদ্ধ আছে। বালি বালি আলু না, নতুন আলু। বড় বড় আলুগুলো বেরিয়েছে। গোলমরিচের গুঁড়োগুলো, গোটাগুলো কি টেস্ট লাগছে মুখে পড়ছে। তুই ঝোল ডাল। গোলমরিচ গন্ধ আসছে। তোমাকে একটা ঝোল দেবো? আপনাকে ঝোল একটু। আর ঝোল দিস না। ঝালে খেতে পারবি? কত ঝোল নিয়েছিস রে? কাঁচা লঙ্কা কটা দিয়েছিলে? কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি। ঝাল ঝাল খাবে বলেছে না। এটা হয়নি, দারুণ হয়েছে রেসিপিটা। খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে ঝোলটা আমি ভাবিনি। গোলমরিচগুলো খেয়ে দেয়। বেশি শোনা, খা মাংস খা। গোলমরিচ গুলো খায় না। দারুণ টেস্ট লাগছে, খেয়ে দেয়। গোলমরিচ ও খেলে ঝাল লাগবে। মেটে ফেটে অল্প ঝাল আছে, বেশি ঝাল না। বাবা কেমন আছে আজকে? খুব সুন্দর হয়েছে। আজকে আমি রান্না করিনি, ওরা করেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এরা রান্না করেছে আজকে। দারুণ টেস্ট, দারুণ। আপুদার মামা। মাংসটা ভালোভাবে ভাবিনি। মাংসটা খুব গলে গেছে একদম, মাংসটা ভালো, খুব ভালো মাংস। যেমন মানে কালার এসছে, সেদ্ধ ভালো হয়েছে। দেখছি তো খুলে খুলে আসছে এই থেকে। সেদ্ধ হয়েছে ভালো না মাংসটা? দারুণ সেদ্ধ হয়েছে। বেশি
শীতের টাইমে খুব সুন্দর গরম গরম খুব ভালো লাগে। বাবাকে ঝোল দেবো না মাংস আর একটু না না আর লাগবে মাংস না কারো লাগবে আর মাংস না হট করে হলো আমাদের আজকে প্ল্যানটা পিকনিক করব রান্নাটা ভালো হয়েছে খেতে আজ আমাদের বিমানের জন্য পিকনিকটা হলো না বিমান? ওর জন্য হয়েছে বিমান তোমার জন্য হয়েছে না? মিলনদার ইয়ে করছে হুম। সবাই খাবে এখানে হুম। ছাতলা শোনা মাংসটা খা এটা গোলমরিচের ঝালটা হচ্ছে না হুম একটা ভালো লাগলো। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাদের আজকে পিকনিকটা এখানেই শেষ করছি রান্না হলো খাওয়া দাওয়া হলো দারুণ হলো সবাই বললো রান্নাটা তাহলে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা টাটা করে দাও না রাস্তা দাঁড় লাস্ট এবার লাস্ট করেছিস